নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়ালি। আমি এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি পানিহাটি ফেরিঘাটে। আমরা জানেন যে এই ঘূর্ণিঝড়ের জন্য ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন ফেরিঘাট বন্ধ করে দেওয়া হয়েছে 3 দিন, এবং যথারীতি আজকে আমরা সকালবেলা এসে হাজির হয়েছি। ক্রমশ কিন্তু আবহাওয়া ডিটোরিয়েট করছে। আমি এই মুহূর্তে শ্যামল বাবুকে বলবো যে আমরা এই মুহূর্তে পানিহাটি ফেরিঘাটে রয়েছে এবং পুরো জেটি কিন্তু বন্ধ, এবং আগামী 3 দিন এই জেটি বন্ধ থাকবে এমনটাই কিন্তু নোটিশ জারি করা হয়েছে প্রশাসনিক আধিকারিকদের পক্ষ থেকে। এই মুহূর্তে আমরা পানিহাটি ফেরিঘাটে রয়েছে এবং ঘূর্ণিঝড় রেমাল নিয়ে বিস্তারিত আপডেট ইতিমধ্যেই আমাদের কাছে এসে পৌঁছেছে। সেই ছবি এবং সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। আজকে সকাল থেকেই ঘুম ভাঙতেই কিন্তু বঙ্গবাসী, বিশেষত দক্ষিণবঙ্গবাসী টের পেয়েছে যে সাগরে ক্রমশ শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় রেমাল, এবং গভীর নিম্নচাপ থেকে গতকালই কিন্তু তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। শেষ আভাস আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বঙ্গবাসী পেয়ে গিয়েছে, এবং যত সময় গড়াচ্ছে আপনাদের জানিয়ে রাখি তত কিন্তু ক্রমশ কালো মেঘ ধীরে ধীরে ভিড় করছে আমাদের দক্ষিণবঙ্গের আকাশ। ইতিমধ্যে উপকূলের বিভিন্ন আপডেট আপনারা 7 নিউজের পর্দায় দেখেছেন, কিন্তু যত সময় গড়াচ্ছে শুধুমাত্র উপকূল নয়, উপকূলের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার আকাশের মুখ ভার। এই মুহূর্তে আমরা রয়েছি পানিহাটি ফেরিঘাটে এবং ফেরি সার্ভিস বন্ধ, কার্যত জনশূন্য এই অত্যন্ত ব্যস্ততম এই ফেরিঘাট কিন্তু কার্যত আজকে রবিবার, এমনিতেও কিন্তু রবিবার হলেও বহু মানুষ যাতায়াত করেন এই ফেরিঘাটে, কিন্তু আজকে এই মুহূর্তে কার্যত জনমানব শূন্য ফেরিঘাট। এই মুহূর্তে আমি শ্যামল বাবুকে বলবো, আমরা জেটি ঘাটে এসে উপস্থিত হয়েছি। আমরা দীঘা থেকে আমাদের প্রতিনিধি মদন মাইতি রয়েছে, সুন্দরবন থেকে বাবলু প্রামাণিক রয়েছে, শান্তনু বিশ্বাস রয়েছে। তারা সকলে উপকূলবর্তী এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের আপডেট পাঠাচ্ছে, কিন্তু পানিহাটি অর্থাৎ উত্তর 24 পরগনার বিস্তীর্ণ এলাকা পানিহাটি, আগরপাড়া, শহর কলকাতার কি পরিস্থিতি হতে পারে এই ঘূর্ণিঝড়ের জেরে, সেই আপডেট আমরা 7 নিউজের পর্দায় সরাসরি তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে আমি পানিহাটি ফেরিঘাটে রয়েছে এবং যত সময় গড়াচ্ছে তত কিন্তু আকাশের মুখ ভার হচ্ছে। আমি একটু শ্যামল বাবুকে দেখানোর জন্য বলবো, আমরা এতক্ষণ সমুদ্রের আপডেট দেখাচ্ছিলাম, কিন্তু ক্রমশ উত্তাল হচ্ছে গঙ্গা, এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বওয়া শুরু হয়েছে, ক্রমশ উত্তাল হচ্ছে গঙ্গা। এবং সে ছবি কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন যে ইতিমধ্যেই বিভিন্ন জেটি ঘাটে প্রশাসনিক আধিকারিকেরা রয়েছেন, এবং সেই সঙ্গে রয়েছেন যারা নিরাপত্তার যারা দায়িত্বে রয়েছেন, তারা সকলে রয়েছেন। কিন্তু এই মুহূর্তে আপাতত জনমানবহীন গোটা জেটি ঘাট, এবং সব থেকে বড় কথা, যত সময় যাচ্ছে তত আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এবং সেই সঙ্গে ক্রমশ উত্তাল হচ্ছে গঙ্গা। এই মুহূর্তে আমি আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। বঙ্গোপসাগরের ওপর দিয়ে স্থলভাগের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ঠিক কোথায় আছড়ে পড়বে সেটা তা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাংলাদেশের মোংলা দক্ষিণ পশ্চিমে রবিবার রাতে আছড়ে পড়তে চলেছে রেমাল, সে আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বাংলাদেশের মোংলা দক্ষিণ পশ্চিমে রবিবার রাতে আছড়ে পড়তে চলেছে রেমাল। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরের ওপর দিয়ে উত্তর দিকে ক্রমশ শক্তি সঞ্চয় করে এগোচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। শেষ 6 ঘন্টায় তার গতিবেগ ছিল 7 কিলোমিটার। রবিবার রাতে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝখান দিয়ে স্থলভাগে প্রবেশ করে বাংলাদেশের মোংলার দক্ষিণ পশ্চিমে আছড়ে পড়তে পারে, সেই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। সেই সময় তার গতি থাকবে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার। সাময়িকভাবেই দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ পৌঁছাতে পারে 135 কিলোমিটার, এমনটাই কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া দপ্তরের শেষ পূর্বাভাস অনুযায়ী রেমাল এখন মোংলা থেকে 310 কিলোমিটার দক্ষিণে রয়েছে। বাংলাদেশের খেপুপাড়ার
60 কিলোমিটার দক্ষিণে এবং দক্ষিণ পশ্চিমে রয়েছে। পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে 240 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে রয়েছে ঘূর্ণিঝড় রেমাল এবং ক্যানিং থেকে 280 কিলোমিটার, মাত্র 280 কিলোমিটার দূরে রয়েছে দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে রয়েছে এই ঘূর্ণিঝড়। সকাল থেকে উত্তাল দীঘার সমুদ্র, বৃষ্টির সঙ্গে চলছে দমকা হাওয়া। মেদিনীপুরে চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের। ঘূর্ণিঝড়ের ফলে কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে লাল সতর্কতা জারি করেছে প্রশাসন। সেই সঙ্গে এই জেলাগুলিতে রবিবার এবং সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সোমবার প্রবল বৃষ্টি হতে পারে নদিয়া এবং মুর্শিদাবাদে। 24 পরগনায় ঘূর্ণিঝড়ের কারণে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনটাই কিন্তু আপডেট আমরা পাচ্ছি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, 24 পরগনায় 100 থেকে 120 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনটাই পূর্বাভাস আমরা পাচ্ছি। এর পাশাপাশি হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরেও হাওয়ার বেগ থাকবে একই। এছাড়া নদিয়া, পূর্ব বর্ধমানে ঝোড়ো হাওয়া বইতে পারে। ইতিমধ্যেই আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন গঙ্গায়, আমরা দেখি যে বহু সময় জেলেরা, মাঝিরা যারা রয়েছেন তারা ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে তারা মাছ ধরতে বেরোন। বহু ক্ষেত্রে যারা যাতায়াত করেন গঙ্গা মানে নদীপথ ধরে, তাদের কিন্তু এই দৃশ্য নজরে আসে। কিন্তু এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তারাও কিন্তু কার্যত আগে পূর্বাভাস পেয়ে তারাও কিন্তু একদম গঙ্গার পাড়ে নৌকা সাইড করে রেখেছেন। এবং আজকে এবং আগামীকাল মানে সোমবার, এই দুটো দিন ঝড়ের যে পূর্বাভাস রয়েছে, প্রবল বৃষ্টির যে পূর্বাভাস রয়েছে, এই দুটো দিন মাছ ধরা থেকে বিরত থাকতে বলা হয়েছে তাদের। অর্থাৎ তারা গঙ্গায় মাছ ধরবেন না, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই কিন্তু একদম ঘাটগুলির পাশে কিন্তু সেই নৌকাগুলি ইতিমধ্যেই এসে দাঁড় করানো হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যত সময় যাচ্ছে ততই কিন্তু উত্তাল হচ্ছে গঙ্গা, এবং সব থেকে জানিয়ে রাখি, মানে শুধুমাত্র উপকূলবর্তী এলাকা নয়, সেই সঙ্গে গাঙ্গেয়, দক্ষিণবঙ্গেও প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। মেদিনীপুর এবং উপকূলবর্তী এলাকায় আজকে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু সেই সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে এই মুহূর্তে উত্তর 24 পরগনা জেলাতেও। আপনাদের জানিয়ে রাখি যে বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। তাতে ধীরে ধীরে উপকূলের দিকে এগোচ্ছে এবং যত উপকূলের দিকে এগোচ্ছে ততই কিন্তু জোরালো হচ্ছে আবহাওয়া এবং সেই আবহাওয়ার পরিস্থিতি কিন্তু তত অবনতি ঘটছে। ইতিমধ্যেই কিন্তু আপনাদের জানিয়ে রাখি, বৃষ্টি শুরু হয়েছে উত্তর 24 পরগনারও বিস্তীর্ণ এলাকা জুড়ে। ইতিমধ্যেই পানিহাটি ফেরিঘাট থেকে এই মুহূর্তে আপডেট পাঠাচ্ছি। এই মুহূর্তে কিন্তু ধীরে ধীরে ভিজিবিলিটি, দৃশ্যমানতা, বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়ছে এবং দৃশ্যমানতা দূরের কিন্তু ধীরে ধীরে কমছে। এর আগে এখান থেকে যতটা পরিমাণে দেখা যাচ্ছিল, যতটা দূর পর্যন্ত দেখা যাচ্ছিল, বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়ছে এবং সেই দৃশ্যমানতা কমছে। অর্থাৎ ক্রমশ আবহাওয়ার অবনতি লক্ষ্য করতে পারছি আমরা। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই কিন্তু নিরাপত্তার স্বার্থে একাধিক সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এর আগে আমরা জানতে পেরেছিলাম যে আজকে বিকেলের পর থেকে এয়ারপোর্টে বিমান ওঠানামা, বিমান অবতরণ কার্যত বন্ধ করে দেওয়া হয়েছিল। আগে মানে গতকাল আমরা সে আপডেট পেয়েছি, কিন্তু আবহাওয়ার দিকে নজর রেখে আজকে সকাল থেকেই বিমানবন্দরে বিমান অবতরণ বন্ধ রেখেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এবং হাওড়া লাইনে এবং শিয়ালদাহ শাখায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। আজকে সন্ধ্যের পর থেকে একাধিক ট্রেন বাতিল রয়েছে হাওড়া, শিয়ালদাহ, হাওড়ার মেন লাইনে এবং হাওড়ার তার পাশাপাশি শিয়ালদাহ লাইনের দক্ষিণ দিকে একাধিক ট্রেন বাতিল করেছে
রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই কিন্তু জানিয়ে রাখি, প্রশাসনিক আধিকারিকেরা তারা কিন্তু বারংবার বলছে নিরাপদ স্থানে থাকতে। যে আজকে একদম রাত 12টা থেকে 12:30টার মধ্যে আছড়ে পড়বে স্থলভাগে ঘূর্ণিঝড় রেমাল, এবং তার আগে উপকূলবর্তী এলাকায় যারা রয়েছেন, নদী বাঁধের কাছে যারা থাকেন তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। প্রচুর ত্রাণ শিবিরের খোলা হয়েছে এবং রেস্কিউ সেন্টার খোলা হয়েছে, যাতে যারা বাড়িতে রয়েছেন অর্থাৎ উপকূলবর্তী এলাকায় যাদের প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে তাদেরকে যাতে সরিয়ে নিয়ে যাওয়া যায়। তাদের প্রাণ রক্ষার্থে ইতিমধ্যে কিন্তু বহু মানুষকে রেস্কিউ সেন্টারে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে প্রশাসনিক আধিকারিকেরা। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে এবং সব থেকে বড় কথা, এই মুহূর্তে এখনো পর্যন্ত যে আপডেট আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, 12টি এনডিআরএফ টিম, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম তৈরি রয়েছে আমাদের এখনো পর্যন্ত, এবং এখনো বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে। যেহেতু পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে, বৃষ্টির পরিমাণ বাড়ছে। আজকে সকাল থেকে আকাশের মুখ ভার ছিল, কিন্তু যত বেলা গড়াচ্ছে তত কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে। এবং ইতিমধ্যেই গতকাল রাত থেকেই আমরা দেখেছি দীঘা সহ সংলগ্ন এলাকা অর্থাৎ উপকূলবর্তী এলাকায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, এবং আজকে সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও যত বেলা বাড়ছে তত কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে। এই মুহূর্তে পানিহাটি ফেরিঘাট থেকে আমি সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। বারংবার আপনাদের কাছে বলবো যে প্রত্যেকটি জেলায় অর্থাৎ স্পর্শকাতর যে জেলাগুলি রয়েছে, যে অঞ্চলগুলি মূলত প্রভাব পড়ছে এই ঘূর্ণিঝড়ের, সেই সমস্ত জেলায় কিন্তু ইতিমধ্যেই কন্ট্রোল রুম খোলা হয়েছে। নবান্ন থেকে পুরো বিষয়টা মনিটরিং করা হচ্ছে। প্রশাসনিক আধিকারিকেরা নবান্ন থেকে পুরো বিষয়টি মনিটরিং করছেন, এবং তার পাশাপাশি এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন জেলা থেকে যারা আধিকারিকেরা রয়েছেন, যেখানে কন্ট্রোল রুম খোলা হয়েছে, তারা কিন্তু মনিটরিং করছেন। এই মুহূর্তে শ্যামল বাবুকে একটু বলবো, দূরে যদি গঙ্গাটা দেখানো যায় যে বৃষ্টির তীব্রতা ঠিক কতটা বাড়ছে, সেটা তাহলে আপনারা বুঝতেই পারবেন যে বেশ কিছুক্ষণ আগে আমরা গঙ্গার ছবি দেখাচ্ছিলাম, তুলে ধরছিলাম আপনাদের সামনে। সেই সময় গঙ্গার যতটা দৃশ্যমানতা ছিল, ধীরে ধীরে বুঝতে পারছেন বৃষ্টির পরিমাণ কোন হারে বাড়ছে, এবং ধীরে ধীরে দৃশ্যমানতা কিন্তু কমতে শুরু করেছে। এবং আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে প্রবল বেগে ঝোড়ো হাওয়া বওয়া শুরু হয়েছে। আজকে সকাল থেকেই সেই হাওয়ার গতিবেগ কার্যত চিন্তা বাড়াচ্ছিল। আজকে এমনিতেও রবিবার, কিন্তু বহু ক্ষেত্রে অনেককেও বাইরে বেরোতে হয়। তো বারংবার আপনাদের কাছে আবেদন জানাচ্ছি যে আজকে এবং কালকে এই দুটো দিন বাইরে বেরোনো থেকে কার্যত বিরত থাকুন। ইতিমধ্যেই কিন্তু যত সময় গড়াচ্ছে তত ক্রমশ খারাপ হচ্ছে আবহাওয়া। এবং আপনাদের জানিয়ে রাখি যে সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও মেঘ ক্রমশ বাড়ছে এবং বৃষ্টির পরিমাণ বাড়ছে। ইতিমধ্যেই পানিহাটি ফেরিঘাট থেকে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম। বিভিন্ন জায়গায় প্রশাসনিক আধিকারিকেরা তৎপর রয়েছেন। কন্ট্রোল রুম 24 ঘন্টা খোলা। যদি কোথাও কোনো সমস্যা হয়, কোথাও বিপদে পড়েন, অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করবেন, এবং আজকে যদি প্রয়োজন না থাকে অবশ্যই বাইরে বেরোনো থেকে বিরত থাকবেন। এই মুহূর্তে যে আপডেট আমরা শেষ যে আপডেট পেলাম যে বাংলাদেশের মোংলাতে হিট করছে এই ঘূর্ণিঝড়, এবং যার সরাসরি প্রভাব না পড়লেও বেশ ভালো প্রভাব পড়বে বাংলায়, বিশেষত কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরে লাল সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে রবিবার এবং সোমবার, এবং সেই সঙ্গে ঝড় হতে পারে 100 থেকে 120 কিলোমিটার। এহেন পরিস্থিতিতে বাড়ির বাইরে বেরোনো থেকে বিরত থাকুন এবং অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। ওয়েদারের বিভিন্ন আপডেট দেখতে চোখ রাখুন 7 আবেগ নিউজের পর্দায়। আর যারা নতুন দর্শক বন্ধু, তাদের কাছে আবেদন রইল চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন
সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। ক্যামেরায় শ্যামলেন্দু পালের সঙ্গে পিয়ালি দত্তের রিপোর্ট, সাবনাবেক নিউজ। জয় হিন্দ। That